আজকে ভিডিও টপিক হচ্ছে ব্যবসা করতে গেলে রিস্ক নেওয়া কি খুব দরকার। দেখো, এই বিষয়টা আমার চুজ করার অপশন হচ্ছে যে আমি যেহেতু আমি নিজে ব্যবসা করি, আমার কাছে অনেক রকম মানুষ আছে যারা বিজনেস রিগার্ডিং অনেক কথা বলে বা বিজনেস রিগার্ডিং অনেক বিষয় জানতে চায়। সেখান থেকে একটা প্রশ্ন উঠে এসেছে কোনোভাবে, আমি ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যদি কারো কোনো কাজে লেগে থাকে। অনেকে ধরো অনেক রকম ব্যবসা করছে, সেখানে স্যাটিসফাই না, বা অনেকে কাজ করছে, কোনো একটা জায়গায় জব করছে বা কাজ করছে। বিষয়টা কী হয় যে সেখানে অলরেডি একটা স্যালারি পাচ্ছে, তার হঠাৎ করে মনে হলো যে সে বিজনেস করবে। খুব ভালো ডিসিশন এবং জীবনে রিস্ক নেওয়া দরকার। আমি এক জায়গা থেকে যদি না যাই তবে আমি সেখান থেকে বড় হতে পারবো না, অবশ্যই না উচিত। এখানে কয়েকটা বিষয় মাথায় রেখে তোমরা সেই রিস্কটা বা সেই পথটা বাঁচতে পারো। দেখো, রিস্ক দু রকম হয়, একটা হচ্ছে রিস্ক নর্মাল রিস্ক নেওয়া, একটা হচ্ছে ক্যালকুলেটিং রিস্ক নেওয়া। এটা আমি না, এটা অনেকেই বলে, বড় বড় মানুষদের ভিডিও দেখো ইউটিউবে, তবে দেখতে পাবে অনেকেই বলে যে রিস্ক অলওয়েজ ক্যালকুলেটিং রিস্ক নেওয়া দরকার। কারণ হচ্ছে খুব কম সংখ্যক মানুষ আছে যারা রিস্ক না ভেবেচিন্তে রিস্ক নিয়ে জীবনে সাকসেস হয়, তার সংখ্যা কিন্তু খুব নমিনাল। আর যারা ক্যালকুলেটিং রিস্ক নেয় তারা কিন্তু মোটামুটি জীবনে একটা না একটা জায়গায় পৌঁছাতেই পারে। পুরো ওভারঅল ভিডিওতে দুটো টপিক বলবো, একটা হচ্ছে রিস্ক নিয়ে ব্যবসা শুরু করা, আবার অনেকে ভাবছে যে না আমি একটু গুছিয়ে নিই তারপরে বিজনেস শুরু করবো। দুটোর মধ্যে তফাৎ কী হয় এবং দুটোর ফলস্বরূপ কী হতে পারে সেই নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে। প্রথম বলি, আমি ধরে নিচ্ছি যে তুমি জাস্ট ব্যাচেলার, মানে তোমার লাইবিলিটি খুব কম বা কর্তব্য খুব কম। সেই ক্ষেত্রে কিন্তু তুমি ক্যালকুলেশন যদি রিস্ক নাও তাতে খুব একটা বেশি এফেক্ট হবে না। তুমি 1-2 বছর কোনো একটা বিষয়ের উপর টেস্ট করতেই পারো। কিন্তু তোমার উপর যদি লাইবিলিটি থাকে, তোমার ফ্যামিলি লাইবিলিটি থাকে বা আদার্স কোনো লাইবিলিটি থাকে, সেই কিন্তু তোমাকে অলওয়েজ ক্যালকুলেটিং রিস্ক নিতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি কথাটা কী বলতে চাইছি। আমার মূল বক্তব্য হচ্ছে, তোমার যদি কোনো লাইবিলিটি না থাকে, তুমি যে জবে আছো, যেখানে আছো, সেখানে ছেড়ে গিয়ে তুমি তোমার বিজনেস বা তোমার প্যাশনের উপরে 2-3 বছর থাকতেই পারো। কারণ তুমি মুভ করে আবার সেখানে এসে তোমার সেই এক্সপিরিয়েন্স দিয়ে তুমি আবার নিজে নতুন করে কিছু শুরু করতে পারবে। কিন্তু তোমার উপর যদি লাইবিলিটি থাকে, তোমার ফ্যামিলি থাকে বা তোমার মা বাবা থাকে, তার মানে তাদের দেখতে হবে পার মান্থ তোমাকে ইনকাম করতেই হবে যাতে তাদের চালানোর জন্য। তাই তুমি যে স্যালারিটা, যে ইনকামটা করছো, সেই জায়গাটা যদি হট করে বন্ধ করে তুমি ব্যবসায় নাও, কারণ ব্যবসায় নামতে গেলে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো তুমি যদি সেখানে ব্যবসায় নামো, যদি সেখান থেকে ঠিকঠাক মুভ না করতে পারো, তবে কিন্তু তোমার ওপরে মানসিকভাবে অনেক বেশি প্রেশার আসবে। কারণ তোমার লাইবিলিটিটা থাকছে। তুমি যদি মার্কেটে লোন করে বা ধার করে ব্যবসা শুরু করো, তবে লাইবিলিটি আরও বেড়ে যাবে, তাতে তোমার ক্ষেত্রে আরও বেশি কঠিন হয়ে যাবে বাকিভাবে এগিয়ে যাওয়া। অলওয়েজ যদি ক্যালকুলেটিং রিস্ক নিতে হয়, তবে কি তুমি যেখানে আছো, যে স্যালারি পাচ্ছ, সেখানেই থাকো। সেখানে তুমি ব্যবসাটাকে শুরু করো অল্প অল্প করে। যদি দেখালো তুমি এখানে 8 ঘন্টা ডিউটি দিচ্ছ, বাকি 2 ঘন্টা এসে শুরু করো। 10 ঘন্টা ডিউটি দিচ্ছ, বাকি 1 ঘন্টা। দেখো, জীবনে নতুন কিছু করতে গেলে রিস্ক যেমন নিতে হবে, তোমাকে এফর্ট ততটা দিতে হবে। তাই এফর্ট দিতে গেলে তুমি যেখানে যে প্ল্যাটফর্মে আছো, সেম প্ল্যাটফর্মে থাকো, থেকে তুমি নতুন করে বাড়িতে বা যেখানে ব্যবসা শুরু করতে তার উপরে ধ্যান দাও এবং তাকে সময় দাও, এবং সময় দিতে দিতে ধীরে ধীরে শুরু করো। আমি একটা ছোট্ট গল্প বলি, আমার নিজেরই গল্প। আমি যখন একটা সংস্থায় কাজ করতাম, খুব নমিনাল একটা স্যালারি পেতাম, খুব নমিনাল। এবং সেখান থেকে অলরেডি তখন আমি ম্যারিড এবং আমার মেয়ে হয়েছে। তখন আমার কিছু ইচ্ছে হলো যে আমি নিজে কিছু করব। কিন্তু আমি যদি তখন জবটা ছেড়ে দিই, তখন কিন্তু আমার সংসারে খুব সমস্যায় পড়ে যাবো আমরা। তাই আমি জবটা ছাড়লাম না। আমি কী করলাম, জবটা রাখলাম। আমার 9টা পর্যন্ত আমাকে ডিউটি দিতে হতো। আমি 9টার পর বাড়িতে এসে এই আমার ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট রিগার্ডিং আমি পড়াশোনা করতে শুরু করলাম। এবং যখন দেখলাম যে আমি ধীরে ধীরে খানিকটা জানতে পারলাম, এবং তখন আশেপাশে কয়েকজন বন্ধুবান্ধব বা ক্লায়েন্ট থ্রু আমি কাজ করা শুরু করলাম। সেখান থেকে যখন আমার ছোটো ছোটো করে অল্প অল্প টাকা আসতে শুরু করলো, এবং সেটা দেখলাম যে হ্যাঁ, আমার স্যালারির মতো না হলেও হয়তো ততটাও না, যেটা আমি আমার সংসারটা বেশিরভাগ চলে যেতে পারে, কিন্তু খুব বেশি হয়তো এফেক্ট আমার হলো না, কিন্তু সংসারটা কোনো রকম টেনে টুনে চলে যাবে। তখন আমি ওই জবটা ছেড়ে ফুল টাইম ব্যবসায় এলাম, এবং সেখান থেকে ধীরে ধীরে প্রোগ্রেস করতে করতে আজকে আমি এখানে আসতে পেরেছি। আজকে আমি একটা না 2টো কোম্পানি রান করতে পারছি, তাও সাকসেসফুলি। তাই বিষয়টা হচ্ছে যে তুমি যেখানে আছো, যেভাবে কাজ করছো সেটা করো, এবং তার সাথে সাথে তুমি ব্যবসার জন্য এফর্ট দাও। বন্ধু বান্ধব বাকি দুনিয়া সব ছেড়ে দাও, শুধুমাত্র ফোকাস করো তুমি জীবনে কী করতে চাইছো। আমার বন্ধুবান্ধব ছাড়া কথাটা মানে হচ্ছে তুমি রাত 8টা-9টা পর্যন্ত ডিউটি দিচ্ছ, তারপরে গিয়ে তোমাকে বাকি এফর্টটা দিতে হবে। তাই তখন তুমি বাকি পৃথিবীর আর বাকি কিছু দেখো না। তোমাকে যদি নতুন কিছু করতে হয়, তখন তোমাকে নতুনভাবে নিজেকেও তৈরি করতে হবে। আর নিজেকে নতুনভাবে তৈরি করা মিন্স হচ্ছে বেশি পরিমাণে নিজেকে এফর্ট দিতে হবে, তবে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই ওভারঅল বিষয়টা হচ্ছে
যে রিস্ক নিলেও একটা ক্যালকুলেটেড রিস্ক নাও, যে তুমি যেখানে স্যালারি পাচ্ছ সেটাকে মাথায় রেখে তুমি ছোটো ছোটো করে শুরু করো। দেন যখন মনে হবে যে তুমি ওখান থেকে ঠিকঠাকভাবে ইনকাম হচ্ছে বা খানিকটা ইনকাম হচ্ছে, তখন কি তুমি তোমার যে জবটা আছে বা যে জায়গায় কাজ করছো সেই জায়গাটা ছেড়ে নতুন করে ব্যবসায় লাগো। তাতে কি তোমার ক্যালকুলেটিং রিস্কটা নিলে তোমার ফ্যামিলিরও এফেক্ট হবে না, তোমার লাইবিলিটিগুলো বজায় থাকবে, সঙ্গে তুমি নতুন করে নিজেকে অন্য একটা সেগমেন্টে বড় করতে পারছো বা নিজের ব্যবসা করে নিজেকে একটা সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পারবে। আর একটা পয়েন্ট যেটা আছে, যেটা হচ্ছে যে অনেকে একটা ভালো জব করছে, ভাবছে আমি মোটামুটি একটা ভালো টাকা রেডি করে নিয়ে আমি ব্যবসাটা শুরু করব। এরকম আমার কাছে এক দুজনের সাথে কথা হয়েছে যারা এরকমভাবেও প্ল্যান করে চলছিল। দেখো, তুমি যখন ভাববে যে আমি সব গুছিয়ে নিয়ে ব্যবসাটা শুরু করব, ততদিন তুমি অনেকটা সময় নষ্ট করবে। তোমরা যারা ভাবছো ভবিষ্যতে ব্যবসা করবো এবং তার আগে ইকোনমিকভাবে নিজেকে একটু তৈরি করে নিই তারপরে ব্যবসায় নামবো, তাদের ক্ষেত্রেও বলছি বেসিক্যালি শুরুটা করো, অল্প অল্প করে করো। যে জব করছো করো, সঙ্গে সঙ্গে তুমি ব্যবসা শুরু করলে যেমন দিনে তুমি 8-10 ঘন্টা দিতে বা 12 ঘন্টা দিতে, সেটা না দিয়ে 2 ঘন্টা করে দাও শুরু করো। এবং যখন দেখবে তুমি ওখান থেকে খানিকটা এগিয়ে যাবে, তারপরে কি তুমি জব ছাড়ার কথা ভাবো। ওভারঅল যে যেখানে আছো সেখান থেকে মুভ করে যদি বিজনেস আসতে চাও, অবশ্যই একটা ক্যালকুলেটেড রিস্ক নাও। যার লাইবিলিটি বেশি সে ভেবে চিনতে প্ল্যান করে একটা রিস্ক নাও, যাতে তোমার সদ্দিক বজায় রেখে তুমি এগোতে পারো। আর যার অলরেডি ভাবছে বিজনেস করবে বাট নিজেকে আগে ইকোনমিক্যালি স্ট্রং করবে তারপরে ব্যবসা করবে, তাকেও বলছি শুরুটা করো। শুরুটা করা খুব ইম্পর্ট্যান্ট। শুরুটা করো, দেখবে তুমি যদি 2 বছর পর যে বিজনেসটা অলরেডি ভাবছে শুরু করবে, সেটা যদি তুমি প্রথম থেকে অল্প অল্প করে করো, দেখবে 2 বছর মাথায় গিয়ে তুমি অনেকটা এগিয়ে যাবে এবং সেখান থেকে নিজেকে আরও তাড়াতাড়ি গ্রোথ করতে পারবে। আশা করি আজকে টপিকে বোঝাতে পারলাম যে জীবনে রিস্ক নেওয়া খুব ইম্পর্টেন্ট, বাট লাইবিলিটি থাকলে ক্যালকুলেটিং রিস্ক নাও। আর লাইবিলিটি যদি না থাকে তবুও রিস্ক নিতে গেলে একটু ভেবে চিন্তে করো যে হ্যাঁ আমাকে এইভাবে এগোতে হবে। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে বিজনেস এবং মার্কেটিং রিগার্ডিং ভিডিও প্রত্যেক সপ্তাহে তোমরা পাবে। আজকের জন্য এইটুকুই, নমস্কার, ভালো থেকো।